ওই যে দেখো, ওই হাড়ির মধ্যে কোনো বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। আমার মনে হচ্ছে ওই হাড়ির মধ্যে কারো বাচ্চাটা রেখে পানিতে ভাসিয়ে দিয়েছে। তুমি ওখানে যাও, গিয়ে ওই বাচ্চাটাকে আমাদের ভাসমান বাড়িতে নিয়ে আসো। কাঁদিস না মা, আর কাঁদিস না। তোর কান্নার আওয়াজ যে আমি একদম সহ্য করতে পারছি না। আর একটু সহ্য কর মা, তোর বাবাকে আমি এই ঝড় বৃষ্টির মধ্যে বাহিরে পাঠিয়েছি তোর জন্য খাবার নিয়ে আসতে। আল্লাহ ভালো জানে যে তোর বাবা এই ঝড় বৃষ্টির মধ্যে বাহিরে কি করছে, এখনো কেন আসছে না। আমার যে খুবই দুশ্চিন্তা হচ্ছে, আর ভালো লাগছে না। কি জানি কি করছে বাহিরে। এদিকে আমার মেয়েটা ক্ষুধায় কান্না করে যাচ্ছে, ওর কান্না তো একদমই থামছে না। মা তুই আর কান্না করিস না, আয় মা তুই আমার কোলে আয়, তোকে আমি একটু আদর করে দেই। মারে আর কাঁদিস না, আমি যে তোকে নিয়ে এখন কোথায় যাব। বাহিরে যে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। ওই তো তোর বাবা এদিকেই আসছে। হাতে তো দেখি কোনো কিছুই নেই। তাহলে কি মেয়ের জন্য কোনো খাবার নিয়ে আসোনি? ওগো তুমি এত দেরি করলে কেন? এদিকে যে মেয়েটা কান্না করেই চলেছে, তুমি মেয়েটার জন্য কোনো খাবার আনোনি? এদিকে যে মেয়েটা ক্ষুধার যন্ত্রণায় কান্না করে চলেছে, ছটফট করতে করতে আমার মেয়েটা এখন ঘুমিয়েই পড়েছে। হ্যাঁ গো শেফা, আমি কি ইচ্ছে করে খালি হাতে এসেছি? আমি কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। আমি কত চেষ্টা করেছি, আমি কোথাও কোনো খাবার খুঁজে পেলাম না। তাই তো আমি খালি হাতে বাড়িতে ফিরে এসেছি। কোথাও আমি কোনো টাকার ব্যবস্থা করতে পারিনি। বাহিরে যে এত ঝড় বৃষ্টি হচ্ছে, কে আমাকে কাজ দেবে বলো? তাই তো আমি কোথাও থেকে টাকার ব্যবস্থা করতে পারিনি। আমি যে কতজনের ধারে ধারে ঘুরেছি একটা কাজের জন্য বা একটু খাবারের জন্য, কেউই আমাকে কাজ দিল না। বাহিরে যেই বৃষ্টি হচ্ছে, আমার মনে হয় বন্যা হবে। আর বন্যা হলে যে আমাদেরকেও না খেয়ে থাকতে হবে। ওগো তুমি কি বলছো? এমনিতেই বৃষ্টি হওয়ার কারণে আমাদের না খেয়ে থাকতে হচ্ছে, আর যদি বন্যা হয় তাহলে যে আমাদের এই নিচু বাড়িটা একদম তলিয়ে যাবে। তখন আমরা কোথায় থাকবো? তখন আমরা কোথায় যাব? কি করব? কোথায় থাকবো? কিছুই তো বুঝতে পারছি না। পাশের গ্রামে থাকতো মন্টু শিয়াল ও ঝুমা শিয়ালিনী। তাদের একটা ছোট্ট মেয়ে ছিল। ওগো যেভাবে বৃষ্টি হচ্ছে, আমাদের কলা বাগানের কি অবস্থা তুমি কি একটু দেখে এসেছো? আর এভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে আমাদের কলা বাগানে তো পানি ঢুকে কলা গাছগুলি সব মরে যাবে, আর আমাদের জমির সবজিগুলো তো নষ্ট হয়ে যাবে। তুমি একটা ব্যবস্থা করো। তুমি একটু গিয়ে দেখো আর একটু ভালো করে মেরামত করে এসো। হ্যাঁ গো গিন্নি, আমি সবকিছু ভেবে রেখেছি। আমাদের পাশের গ্রামে নাকি বন্যা হয়েছে। আমাদের জমিতে যেই ফসলগুলি হবে তা আমরা পাশের গ্রামের বন্যার্থদের মাঝে বিলিয়ে দিব। আর আমাদের জমিতে যেই কলা গাছগুলো আছে, সেই কলা গাছগুলো কেটে আমরা একটা কলা গাছের বাড়ি বানাবো। হ্যাঁ গো তুমি তো কথাটা মন্দ বলনি। পাশের গ্রামে যেই বন্যার্থরা আছে তাদেরকে আমাদের জমির ফসল দিয়ে সাহায্য করব। তারা তো এখন না খেয়ে আছে। কাজের সময় আমাদের ফসলগুলি যদি কাজেই না লাগাতে পারি তাহলে কি হবে? আমাদের ফসলগুলি তাদেরকে দিলে তারা খেয়ে বেঁচে থাকতে পারবে। আর আমাদের কলা গাছগুলি দিয়ে যদি একটি বাড়ি বানিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে কলা গাছের বাড়িটা পানিতে ডুববে না। তখন সেই কলা গাছের বাড়িতে আমরা অনেককেই ঠাঁই দিতে পারবো। এরপর মুন্নি শিয়ালিনী আর ঝন্টু শিয়াল তাদের কলা বাগান থেকে কলা গাছগুলো কাটতে থাকলো।
আর কলা গাছগুলো কেটে তারা তাদের বাড়িতে নিয়ে আসতে থাকে। এরপর মুন্নি শিয়ালিনী আর ঝন্টু শিয়াল তাদের বাড়িতে একটি কলা গাছের বাড়ি বানাতে থাকে। আর এমন সময় তাদের গায়ের বাঘিনী চলে আসে সেখানে। কি রে মুন্নি শিয়ালিনী, কি করছিস? এলাম তোদের বাড়িতে একটু লবণ নিতে। থাকলে আমাকে একটু লবণ দে তো। আর তোরা এটা কি শুরু করেছিস? তোরা দেখি কলা গাছ দিয়ে আবার ঘর বানানো শুরু করেছিস। তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? নিশ্চয় তোরা পাগল হয়ে গেছিস। বাঘিনী মামি, তুমি জানো না পাশের গ্রামে যে বন্যা হয়ে গেছে, আর পানির যেই ভাব, মনে হয় আমাদের এখানেও বন্যা হবে। আর এজন্যই তো আমরা কলা গাছের বাড়িটা বানাচ্ছি। যদি আমাদের গ্রামে বন্যা হয় তাহলে আমরা এই বাড়িতে থাকতে পারবো। আর পাশাপাশি আমরা সবাইকে সাহায্য করতে পারবো। আরে তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? না না বাপু, আমি এখান থেকে চলে যাই। তোদের সাথে থাকলে আমারও মাথা খারাপ হয়ে যাবে। না না, যাই বাবা, আমি এখান থেকে চলে যাই। আমার লবণ লাগবে না, না হলে আমিও মাথা খারাপ হয়ে যাব। আরে আরে বাঘিনী মামি, দাঁড়াও, তোমার লবণটা তো নিয়ে যাও। চলে যাচ্ছ কেন? লবণটা নিয়ে যাও বাঘিনী মামি। এরপর রাত থেকে অঝোরে বৃষ্টি হতে থাকে। বৃষ্টির কোনো থামাথামি হচ্ছিল না। আর ওই বৃষ্টিতে পুরো গ্রামে বন্যা হয়ে একাকার হয়ে যায়। ওগো, সত্যি তো দেখি বন্যা হয়ে গেছে। এখন দেখো আমাদের ঘরের মধ্যে পানি চলে এসেছে। আমরা এখন কি করব? কোথায় যাব? আমাদের মেয়েটাকে কি করে রাখবো বলো তো দেখি। এতদিন মনে করেছি না খেয়ে মরতে হবে, এখন তো দেখি পানিতে ডুবে মারা যেতে হবে। শেপা, তুমি কোনো চিন্তা করো না। তুমি মেয়েটাকে নিয়ে বাহিরে চলো, দেখি একটা ব্যবস্থা করতে পারি কিনা। ওগো, দেখো না বাহিরে এত পানি, বন্যায় আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে। এখন মেয়েটাকে নিয়ে কোথায় যাব, কি করব? দেখো না আমার মেয়েটা 2 দিন ধরে না খেয়ে আছে। এভাবে চলতে থাকলে আমার মেয়েটা তো মারাই যাবে। হে সৃষ্টিকর্তা, আমাদেরকে সাহায্য করো। বউ, তুমি একটু শান্ত হও, আর কান্না করো না। আমি দেখি কিছু একটা করতেছি। আমার মেয়েকে আমি মরতে দেব না। তুমি একটু চুপ করো, আমি ঘরের ভিতরে গিয়ে দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। আমরা দুজন যদি মরেও যাই তবু আমাদের মেয়েকে মরতে দিব না। কোনো একটা ব্যবস্থা করতেছি, তুমি একটু দাঁড়াও। আমাদের মেয়েটাকে এই হাড়ির মধ্যে রেখে দাও। এই হাড়িটা নিশ্চয়ই পানিতে ভাসবে। এই হাড়ির মধ্যে করে আমার মেয়েটাকে আমরা পানিতে ভাসিয়ে দেই। এই হাড়ির মধ্যে ভাসিয়ে দিলে আমাদের মেয়ে আর পানিতে ডুবে মরবে না। আর ও যদি আমাদের সাথে থাকে তাহলে পানিতে ডুবে মারা যাবে। আমরা যদি নাও বেঁচে থাকি তাহলে আমাদের মেয়ে কারো না কারো হাতে পড়বে, তখন আমাদের মেয়ে সেখানে বেঁচে থাকবে। ওগো, আমাদের কলিজার টুকরা সন্তানটাকে আমরা পানিতে ভাসিয়ে দিলাম। না জানি ও কোথায় গিয়ে থামবে। না জানি ও কোথায় গিয়ে থামবে, কার কাছে যাবে। আল্লাহ, তুমি আমার মেয়েটাকে ভালো রেখো। হ্যাঁ গো, আমাদের কলা গাছের বাড়িটা তো বানানো হয়ে গেছে। শুনেছি পাশের গ্রামে অনেক বন্যা হয়েছে। চলো আমাদের এই ভাসমান কলা বাড়িটা নিয়ে আমরা পাশের গ্রামের বন্যার্থদের উদ্ধার করতে যাই। আর হ্যাঁ, আমাদের গ্রামেরও অনেক নিচু জায়গা তলিয়ে গেছে। চলো আমরা সবাইকে উদ্ধার করতে যাই। আর আমরা যতটুকু সম্ভব ওদেরকে সাহায্য করব। চলো ভাইয়েরা, ভাবিরা, আপনারা চলুন সবাই। আমরা কলা গাছ দিয়ে একটা বাড়ি বানিয়েছি, সেখানে আমরা সবাই মিলে একসাথে থাকবো। গ্রামে আজকের মধ্যেই বন্যা হয়ে যাবে, না হলে সবাই আমরা ডুবে মারা যাব। আপনারা সবাই চলুন আমাদের ভাসমান কলা বাড়িতে থাকতে। আরে মুন্নি ভাবি, ঝন্টু ভাই, তোমরা না হয় পাগল হয়েছো। আমরাও কি তোমাদের সাথে পাগল হয়ে গেছি? যদি বন্যাও হয় তাহলে বন্যার পানিতে ডুবে মরবো, কিন্তু তোমাদের মতো পাগলের সাথে গিয়ে ওই ভাসমান কলাবাড়িতে থাকবো না।
এর কিছুক্ষণ পরই পুরো গ্রামে অনেক বৃষ্টি হতে থাকে, আর বৃষ্টির পানিতে পুরো গ্রাম বন্যা হয়ে পানির নিচে তলিয়ে যায়। তখনই মুন্নি শিয়ালিনী আর ঝন্টু শিয়াল তাদের ভাসমান কলাবাড়ি নিয়ে সকলকে উদ্ধার করতে যায়। ওগো, আমরা গ্রামবাসীকে কত করে বুঝালাম, কিন্তু কেউই আমাদের কোনো কথা শুনলো না, আমাদের ভাসমান কলাবাড়িতে আসলো না। আর দেখলে ঠিকই তো, গ্রামে বন্যা হয়ে গেল। এখন কেউই আমাদের কথা বিশ্বাস করলো না। চলো আমাদের ভাসমান কলাবাড়িটি নিয়ে আমরা ওই দিকে যাই, দেখি ওখানকার কি অবস্থা। ওগো দেখো, ওই হাঁড়িটা এদিকে আসছে। আমার মনে হয় ওই হাঁড়িটার মধ্যে কোনো বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আমার মনে হয় ওই হাঁড়ির মধ্যে কারো বাচ্চা পানিতে ভাসিয়ে দিয়েছে। ওগো, ওইদিকে চলো না, ওই বাচ্চাটাকে যে করেই হোক উদ্ধার করতে হবে। তুমি এক্ষুনি যাও, গিয়ে ওই হাঁড়িটাকে ধরে নিয়ে এসো, ওই বাচ্চাটাকে উঠাতে হবে। তুমি যাও, গিয়ে বাচ্চাটাকে আমাদের ভাসমান বাড়িতে নিয়ে আসো। দেখো না বাচ্চাটা কি সুন্দর, এই বাচ্চাটা আমাদের কাছে রেখে দেই। বাচ্চাটা কত সুন্দর, না জানি কোন বাবা মার আদরের সন্তান। এই হাড়ির মধ্যে দিয়ে বন্যার পানিতে ভাসিয়ে দিয়েছে। নিশ্চয় তারা অনেক বড় বিপদে পড়েছে, আর তার জন্যই বিপদে পড়ে এই হাড়ির মধ্যে করে বাচ্চাটাকে বন্যার পানিতে এই বাচ্চাটা এখন থেকে আমাদের কাছেই থাকবে। আমরা যদি ঠিক সময় ওর বাবা মার কাছে এই ভাসমান বাড়িতে নিয়ে যেতে পারতাম, তাহলে ওর বাবা মাও বেঁচে থাকতো। মা দেখো, এই ছোট্ট বোনটা দেখতে কত সুন্দর। ভালোই হয়েছে, এখন থেকে আমার একটা ছোট্ট বোন হয়েছে। এই বোনটাকে এখন আমার কাছেই রাখবো, আর আমি ওর সাথেই খেলা করব। মুন্নি ভাবি, মন্টু শিয়াল, তোমরা আমাদেরকে সাহায্য করো। আমাদের অনেক বড় ভুল হয়েছে তোমাদের কথা না শুনে। আমরা যে পানিতে ডুবে মারা যাব, আমাদেরকে সাহায্য করো। আমরা না বুঝে তোমাদেরকে অনেক কথা শুনিয়েছি, আমাদেরকে সাহায্য করো। এই ভাসমান বাড়িটি আমাদের এখন একমাত্র ভরসা, আমাদেরকে একটু সাহায্য করো মুন্নি ভাবি। আর হ্যাঁ বাঘিনী ভাবি, কি হলো, আপনারা না আমাদেরকে এতদিন অনেক কথা বলেছেন, এখন তো আমাদের কাছে সাহায্য চাইতে আসতে হলো। আর হ্যাঁ, যাই হোক, আপনারা তাড়াতাড়ি আমাদের ভাসমান বাড়িতে উঠে আসুন। আর হ্যাঁ বাঘিনী ভাবি, কখনোই কোনো কিছুকে অবহেলা করতে নেই, আর কোনো কিছুই ছোট হয় না।